তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে আমি শাড়ি পরে নিয়েছি, এখনও মেকআপ করিনি। তো দেখতে থাকো, আজ আমি কোথায় যাচ্ছি, কি করছি সব এই ব্লগে দেওয়া থাকবে। তো দেখতেই পাচ্ছ বিফোর আফটার তোমাদেরকে দেখিয়ে দিলাম, মেকআপ করার আগে, মেকআপ করার পর। তো আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ও বললো যে ঠিক আছে চলো, আমার একটু কাজ আছে, তোমাকে ড্রপ করে আমি কাজে বেরিয়ে যাবো। তো আমরা বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বুকে ওরা রেডি করেছে, পুরো গোলাপ দিয়ে, এত ভালো লাগছিল দেখতে। সবাইকে আমি বলছি যে আমি ব্লগ বানাচ্ছি, সবাই কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে হাই করো। তো পিউদি বলছে আমিও আছি, আমাকেও নে। প্রিয়াঙ্কা বলছে আমিও আছি, দাঁড়ো দাঁড়ো ঘুরছি। তো এখন আমরা সিটি সেন্টার ভূতের রাজা দিলবরে চলে এসেছি। যারা দুর্গাপুরে থাকো তারা তো অবশ্যই জানবে যে সিটি সেন্টার কোথায় আর ভূতের রাজা দিলবর কোথায়। তো দেখতে পাচ্ছ ওরা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। তো আমি একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো কাউন্টারে সাথী আর পিউদি কথা বলছিল, ওই যে পৌলুমিদি চলে এসেছে। তো পৌলুমিদি সিঁড়িতে উঠছে, আমি বললাম দাঁড়ো দাঁড়ো একটা ভিডিও করাই যাক। ভিডিও করলাম, দিয়ে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত ভয়ানক, মানে ভয় লাগছিল। ভূতের চিত্র আঁকা ছিল। তো পুরো সিট বুকিং ছিল, তো একটাই খালি ছিল। তো আমরা টোটাল 7 জন ছিলাম পৌলুমির দিকে নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো ফাইনালি আমরা বসে পড়েছিলাম। তো মেনু কার্ড দিয়ে দিয়েছিল আর সবাই সেলফি তুলছিল আর আমি ভিডিও করছিলাম। তো দেখো পৌলুমিদি কি বলছে, তোমরা ভালো করে শোনো। এখনো তো আমি খাইনি, তো আমি বলতে তো পারলাম না যে কেমন কি খাবার হবে। তো যতটুকু আমি আপনাদেরকে দেখলাম খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো। আমি খাবার খাওয়ার জন্য খুব এক্সাইটেড, কারণ অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল ভূতের রাজাতে এখানে খেতে আসবো, বাট টাইমের জন্য হচ্ছিল না। বাট আজকে আপনাদের জন্য আমি খেতে আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এবার তো বুঝেই গেছো যে আমরা কিসের জন্য ভূতের রাজা দিলবরে এসেছিলাম। তো ঠিকই ধরেছো, আজ পৌলুমিদির আইবুড়ো ভাত। মানে আমরা 6 জন মিলে প্ল্যান করেছিলাম যে বাইরে কোথায় খাওয়ানোটা বেটার হবে। তো আমরা ভূতের রাজা দিলবরে নিয়ে এসেছিলাম পৌলুমিদিকে। তো পৌলুমিদি বলছে দাঁড়া পরে খাবো, আমি আগে ফটো তুলে নিই। তো ও নিজের থালিটার ফটো তুলছিল। তো আমরা তো ফুল প্যাকেজটা নিয়েছিলাম, এখানে আশীর্বাদের পর্বটাও ছিল। তো আমরা ছোট, আমরা আশীর্বাদ করিনি, ওখানে একটা স্টাফ আশীর্বাদ করে দিয়েছিল। হ্যাঁ করছি, তোকে তুলছে, দিশা তুলছে। যিনি পৌলুমিদিকে আশীর্বাদ করলেন তিনি একটা পৌলুমিদিকে গিফট দিয়েছিলেন। তো সবাই একে একে আমরা গিয়ে পায়েস খাওয়ালাম, কারণ পায়েস খাওয়ানোর ভিডিও নিতে পারিনি, আমার ফোন থেকে ফটো তোলা হচ্ছিল। তো সবারই ফটোগুলো আমি শেয়ার করে দিলাম। এইদিকে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছিলো আর এইদিকে আমাদের থালিগুলোও চলে এসেছিলো। তোমরা যদি জানতে চাও কেমন কি দাম নিয়েছে, আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। এখন মাছের মাথা খাও, তারপর প্রভাতদার মাথা খাবে। খেয়ে নিয়েছি অলরেডি, প্রভাতদার মাথা খাওয়া হয়ে গেছে অলরেডি। বিয়ে করছি। বাহ, ঠিক আছে, এবার মাছের মাথাটা খাবো। তো পৌলুমিদি জানি না যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো ও খাচ্ছিল, তো আমি বললাম দাঁড়াও, ও খেতে খেতে একটা ভিডিও করাই যাক। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে নিচে এলাম। তো পৌলুমিদিকে মালাটা পরিয়ে দিচ্ছিলাম, বলছে বর আর বউ পাশাপাশি। তো আমি বললাম এখন এখানে দাঁড়াও, পরে বিয়ের পর প্রভাতদার পাশে দাঁড়াবে, এখন এই বরের পাশে দাঁড়াও। তো তৃষা রাস্তায় কুলমাখা দেখতে পেয়েছি, তো ও কুল নিয়ে নিয়েছিল। তো আমরা সবাই মিলে কিন্তু ওর কুলমাখাটা খাচ্ছিলাম। তো আমরা এখন জাংশন মলের সামনে চলে এসেছিলাম। পিউদি আর পৌলুমিদি আগেই চলে এসেছিলো ড্রেস চেঞ্জ করতে। তো দেখতে পাচ্ছ পৌলুমিদি আমাদের সবারই জন্য কিন্তু আইসক্রিম নিয়ে এসেছিলো। তো দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু বসে আইসক্রিম খাচ্ছিলাম। পৌলুমিদিকে বলছি দাঁড়াও তুমি খাও, আমি একটু ভিডিও করি। দিয়ে পরে সাথীকে পৌলুমিদি মাথায় শাড়িটা পরিয়ে দিয়েছিল। তুই বলছে তোকে বউ লাগছে, তুই এবার আইসক্রিম খা, নিয়ে আমি একটা ভিডিও করে নিয়েছি। তো তৃষা শাড়ি পরে কেমন করে হাঁটছিল এটা পৌলুমিদি আমাদেরকে দেখাচ্ছিল, যে দেখ তৃষা এমনি করে শাড়ি পরে হাঁটছিল। তো এখনের জন্য এইটুকু, কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। এখনের জন্য টাটা।